আমি ৩০০ ফিট কাঞ্চন ব্রিজ যেটাকে বলে ওইখান থেকে একটা সিএনজি নিলাম। আমি যাব হলো কমলাপুর স্টেশন। সময় 10 মিনিট কম, রাত 11টা। সিএনজিটা 5 মিনিট কন্টিনিউ করার পর রাস্তার বাম পাশে একটা অন্ধকার মতো একটা জায়গায় হঠাৎ করে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেল। তো গাড়িটা সে সাইড করলো। আমি বললাম কি ব্যাপার, কি হলো? কয় আমার মনে হয় একটু ঝামেলা হয়েছে, আমি দেখতেছি। উনি গাড়িটা সাইড করলো। তখনই আমার একটু খটকা লাগছে। তো যাই হোক, উনি গাড়িটা সাইড করলো। উনি গাড়ির ওনারা যেটা করে আর কি এইটি করতেছে। খুব অল্প সময়ের ভিতরেই তার পাশে যে একটা শাখা রোড আছে, মেইন রোডের সাথে শাখা রোড, সেই রোড থেকে দুইটা বাইক আসছে। দুইটা বাইকের মধ্যে 4জন একদম ইয়াং ছেলে আর কি। তো আইসা ওদের দুইজনের হাতে, মানে পিছনে যারা বসা ছিল তাদের দুইজনের হাতে চাপাটি টাইপ, একটা তো চাপাটি আর একটা চাপাটি টাইপ আরো লম্বা। তো একজনে এরকম করতেছিল। আমি বললাম ভাই আমার আমার ক্ষতি করার দরকার নাই, আপনারা সবকিছু নিয়ে যান। তো একজন সিএনজির ভিতর থেকে আমার ব্যাগটা বের করলো। তো ব্যাগের দুইটা চেন খুইলা তারা দেখলো। তো বললো যে জামা কাপড় ছাড়া কিছু নাই। কয় থাক, বাদ দে। আরেকজন তো আমাকে ধরেই রাখছে। সে আমার মানি ব্যাগটা নিল, আমার মোবাইলটা নিল, আরো চেক টেক করে দেখলো আমার কাছে আরো কিছু আছে কিনা। তো মানি ব্যাগ তো দেখলো যে টাকা গুলো আছে, টাকা নিল। কার্ড আছে কিনা আমার জিজ্ঞেস করলো। আমি বললাম কার্ড নাই। তো একজন মানি ব্যাগটা আমার দিয়ে দিছে। তো হঠাৎ করে একটা ছেলে আর একটা ছেলেকে বলতেছে যে উনি তো নাটক করে, ওনার মোবাইল নিলে তো ঝামেলায় পড়বো আমরা, ওনার মোবাইল নেওয়ার দরকার নেই, বাদ দে, চল 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 তাড়াতাড়ি চল। তো তাড়াতাড়ি ওরা চলে গেল। ওরা চলে যাওয়ার আগেই ওরা সিএনজি আলারে বলছে টান্দ টান্দ। তো ওরা যাওয়ার 10 সেকেন্ড 15 সেকেন্ড আগে সিএনজি আলা গেছে আর কি। তো ওরা নিয়ে চলে গেছে। তো চলে যাওয়ার পরে মানসিক ভাবে আমি অনেক ভয় পেয়ে গেছি আর কি। মানে মানে এরকম ঘটনা মানুষের কাছ থেকে বিভিন্ন সময় শুনতাম। আর যেহেতু আমি অভিনয় করি, আমি এটা ফিল করতে পারি যে ওই সময় মানুষের কেমন লাগে। আজকে আমি নিজে উপলব্ধি করলাম। মনে হলো যে আমি একটা, মানে থাকে না মানুষের একদম ট্রমায় পড়ে যায়, মানুষ কি করব ভাবতে পারে না। তা আমি ওরকম একদম অসহায়ের মতো ফুটপাতের ভিতরে বসে পড়লাম। আমি ওখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম। আশেপাশে কোনো মানুষজন নাই, গাড়ি টাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে। তারপরে ওটা তো যে কয়েকটা লেন থাকে আর কি। আমরা ধরেন একদম ফুটপাতের লেনের পাশে যেটা, সেই লেনে ছিলাম। তারপরে আরেকটা লেন থাকে, এরপরে আরেকটা লেন থাকে। তো 2 নম্বর লেনে আইসা আমি ওই ফুটপাতের ওখানে বসেছিলাম। তো আমি এরপর অনেকগুলা গাড়ি যায়, বাইক যায়, আমি অনেকের এই ইশারা করি গাড়ি থামানোর জন্য। তো আসলে কেউ তো থামাইতে চায় না। তো বেশ কিছুক্ষণ পরে একটা একটা ভদ্রলোক একটা গাড়িটা থামাইছে। তারপরে উনি বললো আপনারা চিনেছেন লাগে। আমি ভাই ওগুলো পরে, আমি না একটা বিপদে পড়ছি, আমার এখানে ছিনতাই হয়েছে, আপনি আমাকে একটু হেল্প করবেন, আমার একটু সামনে নামাই দিবেন। উনি আমার বললো তাড়াতাড়ি উঠুন তাড়াতাড়ি উঠুন। পরে উনার নিয়ে গেল। উনি আমাকে বিশ্ব রোড, কুড়িল বিশ্ব রোড পর্যন্ত নিয়ে আসছে আর কি। উনি মিরপুর যাবে। তো উনি চলে গেছে। তো আমার তো টাকা পয়সা কিছুই আমার ছিল না, সব ওরা নিয়ে গেছে। পরে আমি কুড়িলের ওইখান থেকে একটা বিকাশের দোকান থেকে আমি আমার অনেক ঘুরে আমি একটা বিকাশের দোকান থেকে আমার কিছু টাকা ছিল ওটা ক্যাশ করে পরে আমি একটা সিএনজি নিয়ে আমি আমার বাসায় আসলাম। আমরা যখন শুটিংয়ে যাই তখন আমাদের শুটিংয়ে আসা যাওয়ার জন্য ব্যবস্থা থাকে। আমি যেই শুটিংয়ে গেছিলাম সেখানেও ব্যবস্থা আছে, কিন্তু আমার শুটিংটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো এই কারণে আমি চিন্তা করলাম যে আমি একা একা একটু আগে আগে চলে যাই। আর যদি আমি ইউনিটের সাথে আসি তাহলে আমার একটু দেরি হবে। ম্যাক্সিমাম টাইম আমার ইউনিটের সাথে যাই, ইউনিটের সাথেই আসি। কিন্তু আজকে যে আমি আসছি এটা আমার ইউনিটের কোনো ভুল না, এটা ভুল হলো আমার, যে আমি ইউনিটের বাইরে আসছি একা যাওয়ার জন্য। এটা আমাদের ওনাদের কোনো ভুল না, ওনাদের কোনো দোষও না, দোষ আমারই। এটা আমার লাক খারাপ, অসাবধানতা। আমি এই যে ট্র্যাপটা হইছে আমি বিভিন্ন সময় শুনছি, কিন্তু আমি নিজে ট্র্যাপে পড়ে গেছি আর কি। এটা আমারই ভুল। এই এই কথাগুলো এই কারণে বললাম যে আমাদের মিডিয়াতে যারা কাজ করেন, এই ভুল এবং এই পরিস্থিতি যেন আপনার সাথে না হয়, আপনি এই ভুল কখনোই করবেন না। আপনি ইউনিটের গাড়িতে আসবেন, ইউনিটের গাড়িতে যাবেন।
এবং আমি এই ভুল একবার করে ফেলছি, আমি তো এই ভুল আর করবো না। এরপরে যতবারই আমি রাতের বেলায় আসবো যাবো, আমি ইউনিটের গাড়িতে যাব, ইউনিটের গাড়িতে আসবো। তো এই আর আর কি বলবো, আর কিছুই বলার নাই। আমি একটা খুবই ভয়ঙ্কর একটা সময় আমি আজকে পার করছি এবং মানসিকভাবে আমি খুবই দুর্বল হয়ে গেছি। তো এরকম যেন না হয়। আর আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ যদি আমার এই ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই ওই জায়গাটা আপনারা একটু চেক আউট করবেন। এবং আমি বিভিন্ন সময় অনেকের কাছ থেকে শুনছি, অনেক নিউজে দেখছি, অনেকের মুখে শুনছি এবং অনলাইন পত্রিকা এবং ফেসবুকে অনেকের স্ট্যাটাসের মাধ্যমে জানছি যে ওই রোডে এ ধরনের ট্রাপ প্রায় হয়। এবং আমি বাইকেরটা অনেক বেশি শুনছি, বাট আজকে আমি সিএনজিতে শিকার হই। সিএনজিটাও অনেক হয়, বাট আমি শিকার হয়েছি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এইগুলা যেন না হয় আর কি। আর ওই ছিনতাইকারী এলাকে আমি ফেসবুকে ধন্যবাদ জানাইছি এই কারণে, ওর বিচক্ষণতার জন্য আর কি। ও আসলেই মোবাইলটা নিলে ও ঝামেলায় পড়তো, মোবাইলটা দিয়ে গেছে, এই জন্য ওরা ধন্যবাদ জানাই আর কি।